তাহলে আমাদের আলোচ্য বিষয় কি না ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেন্টেন্স ক প্রকার? সেন্টেন্স 5 প্রকার। কি কি? হ্যাঁ, সেন্টেন্স 5 প্রকার জানিস না? কি অবস্থা রে তোদের? সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে আসে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। এই ওদিকে ফ্যানটা, ওদিকে ফ্যানটা চালিয়ে না তো ওদিকে হওয়া যাবে না তো, ফ্যানটা চালিয়ে নে, যা চালিয়ে তো ওইদিকে ফ্যানটা, শেষ মাথার ফ্যানটা চালা, ও যেখানে বসে আছে হওয়া যাবে না, ধর গরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেন্টেন্স কি কি? সেন্টেন্স ক প্রকার? গলা দিয়ে আওয়াজ বেরোয় না? গলা দিয়ে আওয়াজ বেরোয় না? খাস না? আমি নিচে চলে গেলে এখনই তো তোদের আওয়াজ ওই পাড়া পর্যন্ত শোনা যাবে। বল সেন্টেন্স ক প্রকার? 5 প্রকার। কি কি? প্রথম হচ্ছে অ্যাসার্টিভ। বল আমার সাথে, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ মানে কি? মানে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য হলো। তারপর কি আসে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক বাক্য। তারপর আসে ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে ইম্পারেটিভ হচ্ছে আদেশ, অনুরোধ আর উপদেশ, তিনটাকে একসাথে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর কি আসে? জোরে বল। অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা সূচক, ইচ্ছা, মনের ইচ্ছা বোঝায়। আর তারপরে কি আসে শেষে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি? বিস্ময় সূচক বাক্য। এবার এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের দুটো ভাগ হয়। কি কি? অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। আর অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক বিবৃতি, আমরা যত হ্যাঁবাচকে কথা বলি, সাধারণ কথাবার্তা। আর একটা হচ্ছে নেগেটিভ মানে নাবাচক বিবৃতি, মানে আমরা যেগুলো নাবাচকে বলি। তাহলে আমরা যখন টেন্স শিখেছি, সাধারণ যে আমরা টেন্স গঠন, সেন্টেন্স কীভাবে গঠন করব শিখেছি, সেগুলো আমরা প্রথমে শিখেছি অ্যাসার্টিভে, অ্যাফার্মেটিভে। তারপর আমরা কী করেছি, আলাদা করে নেগেটিভও শিখেছি, যাতে নাবাচক বাক্য গঠন করতে পারি। এবার আসে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে প্রশ্নসূচক বাক্য। এবার প্রশ্নসূচক বাক্য দুটো হয় কিন্তু, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা হয় মানে কোশ্চেন মেকিং। কোশ্চেন মেকিং মানে প্রশ্ন তৈরি করা, সেটা কিন্তু আলাদা, সেটা কিন্তু আলাদা জিনিস, সেখানে কিছু কিছু পরিবর্তন হয়। আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর সবথেকে বড় কথা হচ্ছে কোশ্চেন যখন আমরা তৈরি করি, তখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কী করি, সব ক্ষেত্রে নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার করি। এই যে হু, হুম, হুইচ, হোয়ার, হোয়েন, হাউ, হাউ মাচ, হাউ মেনি, হাউ ফার, বোঝা গেল, এই সমস্ত ব্যবহার করি। কিন্তু এটা আমরা করছি নর্মাল ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করা হয় সেটা শিখতে হবে, বোঝা গেল। তারপর মানে এটা শিখে গেলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে খুব ইজি। বিষয়টা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করা হয়, প্রত্যেকটা দেখ, আমরা বাংলায় কীরকম বলি, বাংলায় কথা বলা, বাংলায় যখন আমরা বলি তখন আমাদের কিন্তু ওর জন্য কোনো আলাদা বাক্য গঠন করতে হয় না। আমরা অ্যাকসেন্ট মানে কথা বলার ভঙ্গি দিয়ে পাল্টাই। যেমন ধর যদি বলি তুমি জানো, তুমি জানো, তুই জানিস, হয়তো তোদের বললাম তুই জানিস, এটা কি? এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য, মানে আমি জানি যে তুই জানিস। এবার এটাকে যদি প্রশ্ন করতে যাই, তুই জানিস, তুই জানিস, এর জন্য কি আমাকে বাক্য চেঞ্জ করতে হয়েছে? কিছু আলাদা কিছু ওয়ার্ড আনতে হয়েছে? কিছু বাদ দিতে হয়েছে? কোনোটাকে আগে পরে করতে হয়েছে? কিছুই করতে হয়নি। শুধু তুই জানিস একটা কথা ছিল, সেটাকে কী করে দিলাম, তুই জানিস, প্রশ্ন করে দিলাম। কিভাবে? কথা বলার ভঙ্গিতে। আবার এটাকে বিস্ময় করতে পারি, তুই জানিস, অবাক হলাম, তুই জানিস মানে তুইও জানিস, অবাক হলাম। এখানেও কোনো পরিবর্তন করিনি, কী করলাম, শুধু উচ্চারণের ভঙ্গিটা পাল্টালাম, তাতেই মানে পাল্টে গেল। কিন্তু ইংরেজিতে সেটা হবে না, হলো। ইংরেজিতে যদি বলি ইউ নো, তুই জানিস, ইউ নো এরকম হবে? এরকম হবে না। তাহলে কী হবে, ইংরেজিতে কিছু চেঞ্জ আসে, ব্যাটা বোঝা গেল। এই যে ধর তুই জানিস, তার মানে ইংরেজিতে কি, ইউ নো। এবার এটাকে প্রশ্ন করতে গেলে কী করবো, বাংলার মতো অ্যাকসেন্ট পাল্টালেই হবে, ইউ নো। এবার তোর অবাক হলাম, ইউ নো হবে? ওরম হয়? হবে না, এটাকে কিন্তু চেঞ্জ করতে হয়। এবার ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পদ্ধতিটা কি, প্রথমে অক্সিলারি ভার্ব দিতে হয়। আমরা ন্যাচারালি কী শিখেছি, আমরা অক্সিলারি ভার্ব কোথায় বসে, সাবজেক্টের পরে বসে, যে কোনো টেন্সে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, যাই হোক না কেন, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট বাদ দিয়ে সবারই তো অক্সিলারি ভার্ব আছে সব টেন্সেই, মানে সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব যেটাকে আমরা বলি। এই যেটা অক্সিলারি ভার্ব সেটাই হলো হেল্পিং ভার্ব, সেটাই সাহায্যকারী ক্রিয়া। তাহলে সব মানে দুটো টেন্স বাদ দিয়ে বাকি 10টা টেন্সে কী আছে, অক্সিলারি ভার্ব আছে। সেখানে কোথায় বসে না, সাবজেক্টের পরে বসে, তারপর ভার্ব বসে, তারপর অবজেক্ট, তারপর দ্য রেস্ট।
ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে কি করতে হয়, শুধু অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে চলে আসতে হয়, এটুকুই পার্থক্য। প্রথমে একটা অক্সিলারি ভার্ব লিখতে হয়, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর দ্য রেস্ট, এবং শেষে অবশ্যই মনে করে জিজ্ঞাসা চিহ্নটা দিতে হবে। এটা না দিলে পুরোটাই কাটা, পুরোটাই গোল। অনেকে কি করে, বাক্য ঠিক লেখে, ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন ঠিক করে, শেষে এটা আর দেয় না, ফুল স্টপ দিয়ে চলে আসে, পুরোটাই কাটা। কারণ ইংলিশ গ্রামার বল, বাংলা ব্যাকরণ বল, হাফ নম্বর বলে কিছু হয় না, অঙ্কের মতোই। অঙ্কে যেমন হাফ নম্বর হয় না, হয় পুরোটা ঠিক, নাহলে পুরোটাই ভুল। ব্যাটা বোঝা গেল, হাফ নম্বরের কোনো ব্যাপার নেই। এগুলোও তাই, ইংলিশ গ্রামার বা বাংলা ব্যাকরণ, তাতেও কিন্তু যদি গ্রামাটিক্যাল করতে যাস, গ্রামাটিক্যাল যদি কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে কিন্তু এরকম লিখলে কেটে দেবে এই চিহ্নটা না দিলে। ক্লিয়ার? তাহলে আমার প্রথম ব্যাপারটা কি না, আমাকে অক্সিলারি ভার্বটা আগে লিখতে হবে। বোঝা গেল? এটাই হলো আমার প্রথম শর্ত প্রশ্নবোধক বাক্য তৈরি করার, যে আমাকে অক্সিলারি ভার্বটা আগে লিখতে হবে। এবার একটা ব্যাপার, ঘামছি দেখ, ঘামি সম্বল, ঠিক আছে? তারপর এবার এই যে অক্সিলারি ভার্ব আর ভার্ব কীভাবে বসে, কোন টেন্সে কীরকম বসবে, যেই টেন্সে যেমন আছে, অ্যাকর্ডিং টু দ্য টেন্স, কোনো কিছু পরিবর্তন করার নেই। যেমন ধর, যদি বলা হয় আমরা এখন ইংরেজি গ্রামার শিখছি, এর ইংরেজি কি? উই আর কি বল, আওয়াজ বেরো না কেন মুখ দিয়ে? হ্যাঁ, উই আর লার্নিং ইংলিশ গ্রামার নাও। উই আর লার্নিং ইংলিশ গ্রামার নাও হলো, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এটাকে আমি চাইছি ইন্টারোগেটিভ ফর্মে আনতে, মানে ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে আসবো। তাহলে কি করব? কিছুই করার নেই, সোজা আরটা আগে দেবো, লিখবো আর আগে, আর এবার কি যা আছে তাই বসে যাবে। আর উই লার্নিং কি ইংলিশ গ্রামার নাও হলো। তাহলে কি লিখেছিলাম? উই আর লার্নিং ইংলিশ গ্রামার নাও হলো। এটা কি আমি যখন ইন্টারোগেটিভ করছি তখন কি করছি? প্রথম বাক্যটা কি ছিল? উই আর লার্নিং ইংলিশ গ্রামার নাও। এটা কি ছিল? কি বাক্য ছিল? এটা কি সেন্টেন্স? এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এটাকে ইন্টারোগেটিভ নিচ্ছি, তাহলে কি করবো? অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে চলে আসবো, সোজা নিয়ে গেলাম আর উই লার্নিং ইংলিশ গ্রামার নাও। হয়েছে বাক্যটা? ঠিক আছে? বাক্যটা কোথায় ভুল হয়েছে? হ্যাঁ রাইট, বাক্যটা ভুল আছে। বাক্যটা কোথায় ভুল আছে? আমি কোশ্চেন মার্কটাই দিইনি। এবার বাক্যটা সঠিক হলো। তাহলে কি হলো? আর উই লার্নিং ইংলিশ গ্রামার নাও। আমরা কি এখন ইংরেজি গ্রামার শিখছি? এটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম হলো, ইন্টারোগেটিভ ফর্ম। কিন্তু আমরা ন্যাচারালি নিজেকে নিজে প্রশ্ন করি না, নিজেকে নিজে প্রশ্ন করি কি, এই আমরা কি এখন ইংরেজি গ্রামার শিখছি? আমরা এখন ইংরেজি গ্রামার শিখছি। এই আমরা কি এখন ইংরেজি গ্রামার শিখছি? আমরা ইংরেজি গ্রামার শিখছি, এরকম প্রশ্ন করি আমরা। তাহলে প্রশ্নটা আমাকে, এটাকে যদি প্রশ্ন হয়, প্রশ্নটা তাহলে কী হবে? উইয়ের জায়গায় ইউ হবে। যদি প্রশ্ন হয়, যদি কেউ প্রশ্ন করে থাকে, তাহলে উইয়ের জায়গায় হবে ইউ। তখন কি হতো? আর ইউ লার্নিং ইংলিশ গ্রামার নাও? তোমরা কি এখন ইংরেজি গ্রামার শিখছো? তার উত্তরটা হচ্ছে ওইটা, উই আর লার্নিং ইংলিশ গ্রামার নাও। কিন্তু আমি কোশ্চেনে যাইনি, কিন্তু আমি প্রশ্ন করিনি। আমি জাস্ট তোদেরকে শেখাতে চাইছি যে ইন্টারোগেটিভ ফর্ম কীভাবে আসে। ইন্টারোগেটিভ ফর্ম শুধু অক্সিলারি ভার্বটাকে আগে দিয়ে দিলেই হয়ে যায়। আমি একটা টেন্স দিয়ে করলাম আর অন্য টেন্স দিয়ে করছি না, যে কোনো টেন্সেরই এই একই পদ্ধতি। বলো কি বলছো, কি বলবে বলো? প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে হবে। এখানে কোনো সেই ভাসুর বৌমার ব্যাপার নেই, আমি ভাসুর না তুমি বৌমা না। প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে হবে, ওকে প্রশ্ন করলে হবে না। ওকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে, তাহলে তুমি ওর বাড়িতে পড়তে যেতে। কি প্রশ্ন করো নি? আচ্ছা এমনি আলোচনা, ওই কীর্তন শুনতে বসে সংসারের আলোচনা করে দেখবি অনেক মানুষ, প্রচুর মানুষ দেখবি কীর্তনে যায় শুনতে, দিয়ে বসে ওখানে যায়, একটা পেন নাম ঢুকে দিয়ে বসে, এইবার সমালোচনা শুরু। এবার এর বাড়ির সমালোচনা, তার বাড়ির সমালোচনা, নিজের বাড়ির গোষ্ঠীর পিণ্ডি, সব ওখানে চটকায় বসে বসে, কীর্তন কেউ শোনে না। এরা হচ্ছে সেই রকম আর কি, সব ভক্তকুল, ভক্ত সম্প্রদায় সব এসে বসে তো পড়েছে কীর্তনের আসরে, কিন্তু অন্য কথায় ব্যস্ত আছে। কি ওসমান, ঠিক বললাম তো? কি বুঝলি তাহলে বল, বুঝেছিস কিছু? কি বুঝলি? আমি তোকে এটা পড়তে বলিনি, বিষয়টা হচ্ছে কি বুঝলি। মানে আমাকে ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে? অক্সিলারি ভার্বকে আগে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? এটা বোঝা গেল? হলো। তাহলে সব টেন্সেরই এই, মানে অক্সিলারি ভার্ব এবং ভার্ব কিভাবে বসবে, কোন কন্ডিশনে না, যেই টেন্সে যেমন আছে, অ্যাকর্ডিং টু দ্য টেন্স। অ্যাকর্ডিং টু দ্য টেন্স
অক্সিলারি ভার্ব যেটা বসবে সেটা অ্যাকর্ডিং টু দ্য টেন্স, আবার ভার্বও যেটা বসবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স যেমন আছে, কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার হলো? এইবার একটা কথা আছে, তাহলে প্রেজেন্ট মানে অক্সিলারি ভার্ব তো মাস্ট, মানে আমাকে ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব মাস্ট। কি রনক? ইন্টারোগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব মাস্ট, এটুকু বোঝা গেল। এবার বিষয়টা হচ্ছে তাহলে আমার তো প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট ফ্যাচাং নাই, অক্সিলারি ভার্বই তো নাই, তখন কি করব? তখন সেই নাবাচকের মতো, নেগেটিভের মতো, নেগেটিভ বোঝানোর সময় যেমন বুঝিয়েছিলাম কীভাবে আসবে, ডু ডাজ ডিড, ঠিক সেই এক পদ্ধতি। একটা উদাহরণ দেখো, প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিটের যখন তোমরা ইন্টারোগেটিভ করবে সেই এক পদ্ধতি, ডু ডাজ ডিডকে ভাড়া করে নিয়ে আসতে। যেমন মাই ব্রাদার লাইকস টু ইট ওয়াটারমেলন। এখন ওয়াটারমেলনের সিজন চলছে, কি তরমুজের সিজন, খাবি সবাই, কিডনি ভালো থাকে। মাই ব্রাদার লাইকস টু ইট ওয়াটারমেলন, আমার ভাই তরমুজ খেতে ভালোবাসে। এবার এটাকে প্রশ্ন করতে চাইছি আমি, এটা প্রশ্ন নয়, ইন্টারোগেটিভ করতে চাইছি, নট প্রশ্ন, বারবার ভুল বলে ফেলছি, কোশ্চেন নয়, ইন্টারোগেটিভ করতে চাইছি বাক্যটাকে, অ্যাসার্টিভটাকে ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে যেতে চাইছি। ব্যাট বোঝা গেল? তাহলে কী করবো এটাকে? এখানে তাহলে সাহায্যকারী ক্রিয়া তো নেই, অক্সিলারি ভার্ব তো নেই, তাহলে আমাকে তো কিছু একটা আনতে হবে, আমি তো আর এটাকে দিয়ে এমনি ইন্টারোগেটিভ করতে পারবো না, তাহলে আমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্বটা কী করবো? হ্যাঁ, অক্সিলারি ভার্বটা আমি ডাজ নিয়ে আসবো। কেন ডাজ নিয়ে আসলাম সবার কাছে ক্লিয়ার হলো কি? আমি কিন্তু ডু আনিনি, ডাজ এনেছি। কেন? কারণ আমার ভার্বের সাথে একটা এস বাই এস আছে, যেটা আমি নেগেটিভে শিখেছিলাম। নেগেটিভ সেন্টেন্সে এখানে নতুন করে বলার দরকার নেই। নেগেটিভ সেন্টেন্সে কী শিখেছি? আমি ডুকে ভাড়া করেও নিয়ে আসবো, আবার আমার মাথাতেও বোঝা রেখে দেবো, মানে আমি অটো ভাড়াও করবো, অটোকে বলবো, টোটোকে বলবো ফলো মি বলে, আমি হেঁটে চলে যাবো স্টেশনে গটগট করে, টোটো আমার পিছন পিছন যাবে, দিয়ে পয়সা দেবো, তা হয় না। হবে কুষাণ? হবে? দত্তর বাবাকে কেউ ডাকলো, এ মদে ভাই চল একটুখানি স্টেশনে যাবো, তোর বাবা গেল, দিয়ে বললো ফলো মি, সে চলে গেল স্টেশনে, তোর বাবাও চলে গেল স্টেশনে, টোটো নিয়ে পিছন পিছন, তারপর পয়সা দিয়ে দিল, হবে? হবে না। তাহলে ভাড়া যখন করবে তখন কি করবে? টোটাল মাল, যা টোটাল মাল চাপিয়ে দেবে, এমনি একটু একটু সব যা আছে, পকেটের মানি ব্যাগটা পারলে রেখে দেবে টোটোর মধ্যে, এটাও নিয়ে যা বইয়ে। তাহলে বোঝা গেল কেন ডাজ আমাকে আনতে হচ্ছে। ডু এখানে কাজ হবে না, কি প্রণব ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে ডাজ এবার কী হবে? এটাকে আমি শুধু ইন্টারোগেটিভ ফর্মে ফেলে দিচ্ছি, তাহলে ডাজ মাই ব্রাদার। এবার এখানে কি লাইকস হবে? লাইকস লিখতে পারবো? ডাজ মাই ব্রাদার লাইকস, ডাজ মাই ব্রাদার লাইকস লিখলে কি হবে? একটা পাঠা কিনে দুবার বলি হবে, একবার মাথার দিকে, একবার লেজের দিকে। তাহলে এদিকে একবার বলি, ওইদিকে একবার বলি, হবে? দুবার বলি দেওয়া যায়, যে কোনো একবারই তো বলি হবে। তাহলে ডাজ তো আমি দিয়ে দিয়েছি, তাহলে আর এখানে এসের কোনো গল্পই হবে না। বোঝা গেল? তাহলে ডাজ মাই ব্রাদার লাইক টু ইট ওয়াটারমেলন। আমি এই কি বলে, এই লাইকসের রেসটা তুলবো বলেই তো এখানে ডাজ করেছি। হ্যাঁ, ব্যাটা বোঝা গেল? আচ্ছা, এবার একটা তোরা পাস্ট ইনডিফিনিট উদাহরণ দেখ। ধর যদি বলি জাস্ট নাও মাই সিস্টার কেম ফ্রম স্কুল। ধর বাক্যটা এরকম আছে, জাস্ট নাও মাই সিস্টার কেম ফ্রম স্কুল। কোন টেন্স? নর্মালি বুঝতে পারছিস পাস্ট ইনডিফিনিট, কারণ সাবজেক্ট আছে মাই সিস্টার, তারপর ভার্বের পাস্ট ফর্ম আছে, ভিটু আছে, কোনো অক্সিলারি ভার্বের ব্যবহারই হয়নি এখানে। তাহলে কোন টেন্স? রাজা পাস্ট কি? পাস্ট কি? পাস্ট ইনডিফিনিট, সেটা বল। পাস্ট গরু। জাস্ট নাও মাই সিস্টার কেম ফ্রম স্কুল, এই মাত্র আমার বুইন স্কুল থেকে ফিরলো, স্কুল থেকে আসলো, হ্যাঁ বুইন। তাহলে কী হবে? এটাকে কী করবো? এটাকে ইন্টারোগেটিভ কী করে করবো? তাহলে আমাকে ডু আনতে হবে একটা, যেহেতু অক্সিলারি ভার্ব নেই। ডু আনলে হবে? ডু আনলে হবে না, কারণ এটা তো পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট তো। তাহলে ডু দিয়ে কী করবো? ডুয়ের তো কাজ নাই, কী করবো সায়নী? হ্যাঁ, ডিড। তাহলে কী হবে? ডিড মাই সিস্টার, ডিড মাই সিস্টার। এবার কী করবো? এই কেমটাকে কী করবো? এবার কেমটা হয়ে যাবে কাম,
কেমটা হয়ে যাবে নর্মাল প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম কাম। কেন হবে? কারণ এখানে যদি আমি কেম লিখি সেই একই একটা পাটা দুবার বলি হবে। এই ডিডিও একবার বলি হয়েছে, আবার হেনেও একবার বলি হয়ে যাবে, দুবার বলি, লেজের দিকে একবার মাথার দিকে একবার, হবে না তো? তাহলে ডিড মাই সিস্টার কাম, আবার ফ্রম স্কুল। এবার জাস্ট নাওটা আমি এখানে দিয়ে দিই, জাস্ট নাও জিজ্ঞাসা চিহ্ন। হলো ক্লিয়ার? বোঝা গেল না? কারো বুঝতে অসুবিধা আছে? বুঝেছিস? হ্যাঁ, বুঝতে পারা হয়? আচ্ছা, বুঝে দিলাম। এবার একটা জিনিস দেখ, কি লিখতি নাকি? লিখে কী হবে, পারবি এমনি, সহজ সহজ, এর দিয়ে সহজ কিছু হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভিডিওটা থাকবে, লিখে নিবি তখন, ভিডিও থাকবে। হ্যাঁ হ্যাঁ, কি হ্যাঁ কী বলছে? হ্যাঁ, আরে মুছে দিয়েছি মনে নেই। হ্যাঁ, কি 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 বলছে? বুঝতে পারছি না কি বলছে। ঠিকই তো হয়েছে। না না, আমি তো ইন্টারোগেটিভ ফর্ম শেখাচ্ছি, আমি তো কোশ্চেন করিনি এখনো। যখন কোশ্চেন হবে তখন ঠিক আছে, তখন ওটা ইয়োর ব্রাদার হবে, ইয়োর সিস্টার হবে। আমি না না, আমি কোশ্চেনে তো যাইনি, কোশ্চেন করে আমি তো ইন্টারোগেটিভ ফর্মটা শেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই মাই ব্রাদারটা তো ওটা আমি তো জাস্ট একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কী করে ইন্টারোগেটিভে নিয়ে যাওয়া যায় সেইটা করাচ্ছি। আমি তো কোশ্চেন করিনি এখন। কোশ্চেন ফর্মে গেলে তো ওগুলো চেঞ্জ হবে সব। কোশ্চেন ফর্মে গেলে মাই ব্রাদারটা হয়ে যাবে ইয়োর ব্রাদার, ইয়োর সিস্টার, উইটা হয়ে যাবে ইউ, আইটা হয়ে যাবে ইউ, একটু চেঞ্জ হবে তো এগুলো সব কোশ্চেন করলে। আমি তো কোশ্চেনে যাইনি, আমি তোদের ইন্টারোগেটিভ ফর্মটা শেখাচ্ছি। এবার দেখ, এই পর্যন্ত তো তোরা বুঝলি। এবার বাক্য ধর নাবাচকে যদি থাকে, হ্যালো এদিকে 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 এদিকে, এবার ধর যদি বাক্যটা নাবাচকে থাকে, যেমন ধর নাও উই আর নট রিডিং হিস্ট্রি। আমরা কি এখন হিস্ট্রি পড়ছি? তাহলে কি হলো? নাও উই আর নট রিডিং হিস্ট্রি, আমরা এখন ইতিহাস পড়ছি না, এটাকে আমি ইন্টারোগেটিভ কী করে করবো? ওই এক পদ্ধতি, শুধু আমি আরটাকে আগে নিয়ে চলে যাব সাবজেক্টের আগে। এই যে উই আর আছে, এটাকে আমি আর উই করবো। নট ফট যেমন আছে তেমনই পড়ে থাকবে, কিচ্ছু চেঞ্জ হবে না। তাহলে কি হবে? আর উই নট হলো রিডিং হিস্টোরি নাও জিজ্ঞাসা চিহ্ন। ব্যাপারটা বোঝা গেল? আমি নাবাচকটা কেন তোদের বলে দিচ্ছি। অনেকে কী করে, এই নটটা কোথায় দেবো বুঝে উঠতে পারে না। নট যেমন আছে যে জায়গায় আছে সেখানেই থাকবে, ওকে নিয়ে টানা হেঁচড়া করে লাভ নাই। আমার শুধু অক্সিলারি ভার্ব উঠে আসার কথা সাবজেক্টের আগে, ব্যাস ওদিকে আমি তুলে নিয়ে চলে আসবো। বোঝা গেল? নট যেমন যেখানে থাকার তেমনই থাকবে, ওতে কোনো চাপ নেই আমাদের। ব্যাপারটা বোঝা যাচ্ছে? সাইনটা বোঝা যাচ্ছে না? তুই বুঝতে পারছিস? কি যেমন তোর নাম? অরিত্রী। বিষয়টা হচ্ছে আমার নাবাচক বাক্য নেগেটিভ সেন্টেন্স আমার যখন থাকবে, আমি নটকে নিয়ে টানাটানি করতে যাব না, হলো? আর ওর যেটা সমস্ত তোরা যেটা নিয়ে কুন্দি করছিস সে বিষয়টা ওরা কুন্দি করছে, যা হোক। বিষয়টা হচ্ছে যে এখানে আমি কোশ্চেন করিনি। হ্যালো, আমি এখানে কোশ্চেন করিনি, আমি ইন্টারোগেটিভ ফর্মটা শেখাতে চাইছি। যখন এটা কোশ্চেন হবে তখন এই উইটা আর থাকবে না, তখন এটা ইউ হয়ে যাবে। শুধু ইউ হবে না, এরকম ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে। যখন কোশ্চেন হবে তখন কি হবে? অ্যান্সার আমার যখন নেগেটিভ আছে তাহলে আমাকে কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচকে। মানে আমি লিখেছি আমরা এখন ইতিহাস পড়ছি না, তখন কোশ্চেন হবে তোমরা কি এখন ইতিহাস পড়ছো? তখন আর নাবাচক থাকবে না। সেটা হচ্ছে যখন কোশ্চেন হয়। কোশ্চেন যখন হয় তখন হ্যাঁবাচক আর অ্যাফার্মেটিভ আর নেগেটিভ অল্টারনেটিভ চেঞ্জ হবে সবসময়। ব্যাপারটা বোঝা গেল? উত্তর যদি নাবাচকে থাকে তাহলে প্রশ্ন হবে হ্যাঁবাচকে, আর উত্তর যদি হ্যাঁবাচকে থাকে তাহলে প্রশ্ন হবে নাবাচকে। সেটা আলাদা বিষয়, সেটা পরে শেখানো, পরে শেখবার। আগে ইন্টারোগেটিভ ফর্ম বোঝ, ইন্টারোগেটিভটা কী করে হয়। ব্যাপারটা বোঝা গেল? তাহলে নাবাচকটা বোঝা গেল। নট নিয়ে টানাটানি করবো না, সে যাই হোক না কেন, যে কোনো নট থাক। যেমন ধর আই হ্যাভ নট ইটেন দ্য কেক। ধর বাড়িতে একটা কেক চুরি হয়েছে,
কেক খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই সবাইকে ধরে বেড়াচ্ছে। কে গেল রে? আই হ্যাভ নট ইটেন দ্য কেক। আস্তে জল মুখে দিয়ে হাসবি না, তোমার লোককে চান করিয়ে ফেলবি। আই হ্যাভ নট, লোককে চান করার থেকে নিজে ফুটে যাবি। জল শ্বাসনালী মাসনার দিকে যাবে, তখন আমাকে দৌড়দৌড়ি করতে হবে, হসপিটালে যেতে হবে। আই হ্যাভ নট ইটেন দ্য কেক হলো। এটাকে যদি আমি অ্যাফার্মেটিভে ফেলতে চাই তাহলে কী হবে? সোজা হ্যাভ থেকে আগে নিয়ে চলে যাবো, হ্যাভ আই নট। আমার কাজ খালি এইটুকখানি, অক্সিলারিকে আগে ফেলা। হ্যাভ আই নট ইটেন দ্য কেক। ক্লিয়ার? বোঝা গেল? এই পর্যন্ত বুঝতে পেরেছিস? হ্যাঁ, উদাহরণ মুছে দিলাম। ও ভিডিও থাকবে, ভিডিও থেকে পরে লিখে নিবি। হ্যাঁ, ভিডিও থাকবে, পরে ভিডিও থেকে পরে লিখে নিবি। যাকে তারপর এবার দেখ, এবার একটা জিনিস দেখ, আরেকটা জিনিস অনেকে ভুল করে ফেলে, যেটা জানা দরকার, সেটা হচ্ছে জয়েন্ট অক্সিলারি ভার্ব বা যুগ্ম সাহায্যকারী ক্রিয়া। যুগ্ম সাহায্যকারী ক্রিয়া বলতে যেগুলো দুটো জিনিসকে নিয়ে একটা সাহায্যকারী ক্রিয়া হয়। হ্যাভ বিন, হ্যাজ বিন, শ্যাল বি, উইল বি, এম বিং, ইজ বিং, আর বিং। যদিও এম বিং, ইজ বিং, আর বিং তোদের এখন আসেনি, কারণ ওটা ভয়েস চেঞ্জের ব্যাপার। ওরা যখন ভয়েস চেঞ্জ শিখবি তখন আসবে। তোরা এখন পেয়েছিস কী কী যুগ্ম সাহায্যকারী ক্রিয়া? তোরা এখন পর্যন্ত যুগ্ম সাহায্যকারী ক্রিয়া পেয়েছিস 4টে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পেয়েছিস হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পেয়েছিস হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিটে পেয়েছিস শ্যাল বি, উইল বি। আর ফিউচার পারফেক্টে পেয়েছিস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ক্লিয়ার? এই কথা তোরা চারটে টেন্স করতে গিয়ে তোরা যুগ্ম সাহায্যকারী ক্রিয়া বা যেটাকে জয়েন্ট অক্সিলারি ভার্ব বলা হয় সেটা পেয়েছিস, তাই তো? এই জয়েন্ট অক্সিলারি ভার্ব যদি থাকে তখন কি হয়? তখন কি করে ইন্টারোগেটিভ করা হয়? যেমন ধর একটা মিথ্যা কথা লিখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর দেখ, এই কথাটা শুনতে কথা ভালো লাগবে, আমি যেটা লিখবো দেখ। ইট হ্যাজ বিন রেইনিং। দেখ কি শান্তি শুনতে, ইট হ্যাজ বিন রেইনিং। এই গরমের মতো শুনতে ভালো লাগে কিন্তু ভালো। ওই বিন তো বিয়ে হয়ে গেছিল। ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ব্যাপারটা ভাব, ব্যাপারটা শুধু ভাব। দেখ মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি, হ্যাঁ সৈয়দ বলছি, শুনেও শান্তি, প্রশান্তি অনুভব, মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করবি। কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভাব শুধু, দেখ ভাবলেই আনন্দ। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজটা করিনি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং বলছে সকাল থেকে, আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই দেখ সাহায্যকারী ক্রিয়াটা যুগ্ম সাহায্যকারী ক্রিয়া আছে। আরে শুভম, ঘুমাচ্ছিস কেন রে? এই খেলো করেছে, ঘুমায় দেখি। এই কি রে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। কি বোর্ড লেকচার হয়ে যাচ্ছে নাকি? বোর্ড লেকচার দিচ্ছ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম তো পাবি, বোরিং ব্যাপার। এই যে ইট হ্যাজ বিন, শোন এদিকে ধ্যান দে, গরমে আমি দাঁড়াতে পারছি না কেন, একটু হাওয়া আসছে না। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, খ্যাকা 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 করেই যাচ্ছে। ওদের ওদের হাত পা বেঁধে রাখা উচিত, মারি তোদের মুখে সেলুটেপ ফেলুটেপ মেরে। আচ্ছা আচ্ছা, এদিকে ধ্যান দে, এদিকে ধ্যান দে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে সাহায্যকারী ক্রিয়াটা কি আছে? অক্সিলারি ভার্বটা কি আছে? অক্সিলারি ভার্বটা আছে জয়েন্ট অক্সিলারি রয়েছে, হ্যাজ বিন। তাহলে আমি এটাকে ইন্টারোগেটিভ কী করে করবো? অনেকে কি করে হ্যাজ বিনটাকে আগে নিয়ে চলে যায়। না, এক্ষেত্রে হ্যাজ বিন যাবে না, এক্ষেত্রে শুধু হ্যাজটা আগে যাবে। এটা ভালো করে জানবি, যখন জয়েন্ট অক্সিলারি হয় তখন শুধু প্রথম অংশটাই আগে যায়, পরেরটা যায় না। এটা এই বাক্যটায় ইন্টারোগেটিভ বলে হবে হ্যাজ ইট বিন, হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং। ভালো করে মাথায় ঢোকা। এই ধরনের যখন অক্সিলারি ভার্ব জয়েন্ট হয়ে যায়, জয়েন্ট অক্সিলারি বা যুগ্ম সাহায্যকারী ক্রিয়া, রাজা দেখতে পাচ্ছে না, যুগ্ম সাহায্যকারী ক্রিয়া যখন হয়ে যায় তখন এই যে হ্যাজ বিন, বুঝতে পারছিস? জয়েন্ট অক্সিলারি, হ্যাজ একটা, বিন একটা, দুটোকে মিলিয়ে একটা অক্সিলারি ভার্ব তৈরি হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু পুরোটাই আগে যাবে না। কি হবে? প্রথমেরটা যাবে। যেমন ধর শ্যাল বি, উইল বি। হ্যাঁ, আই শ্যাল বি ডুইং মাই প্রজেক্ট দেন, আমি তখন আমার প্রজেক্ট করতে থাকবো। এই যে আই শ্যাল বি ডুইং, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই কী করবো? শ্যাল আই বি, শ্যাল আই বি। আমি কিন্তু শ্যাল বিটা কি আগে আনতে পারবো না। ব্যাটা বোঝা গেল? পুরোটা কিন্তু আসবে না, শুধু প্রথম অংশটাই আসবে। বোঝা গেল?
তারপর যেমন ধরো যদি বলি হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক বা 1 উইক, 1 সপ্তাহ ধরে সে জ্বরে ভুগছে, তাহলে হি হ্যাজ বিন সাফারিং, ওখানে কি করবি? হি হ্যাজ বিন সাফারিং ইন্টারোগেটিভ করতে চাইছি, কি করব? হ্যাজ হি বিন সাফারিং, হ্যাজ আর বিনের প্রথম অংশটা চলে আসবে, যা বাকিটা যেমন পড়ে থাকার তেমনই পড়ে থাকবে যেখানে থাকার। ক্লিয়ার? এই গেল টোটাল ইন্টারোগেটিভ করার মানে সিস্টেম, কিভাবে আমি ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ স্ট্রাকচার কীভাবে তৈরি করবো, এটা হচ্ছে সিস্টেম। ক্লিয়ার হয়ে গেছে? কারো কিছু বোঝার থাকলে জিজ্ঞাসা করে নে।